প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি তানভীর আহমেদ। আজকে আমি তোমাদের জৈব বিক্রিয়ার ধারাবাহিক যে ব্যাখ্যা দিচ্ছিলাম সে অনুসারে গত ক্লাসে আমি তোমাদের জৈব বিক্রিয়া ক্লাসিফিকেশন এবং পরিচয় দেখিয়েছিলাম, পরিচিতি ছিল যে জৈব বিক্রিয়াগুলো কি কি হতে পারে। আজকে প্রত্যেকটি বিক্রিয়া নির্দিষ্ট উদাহরণের আলোকে বিশ্লেষণ হবে। প্রথমেই আসে দ্রুত বিক্রিয়া। তো দ্রুত বিক্রিয়া কারা দেয়? সাধারণত দ্রুত বিক্রিয়া দেয় অ্যালকিন, কার্বনিল যৌগ, অ্যালকাইন এবং সায়ানাইড যৌগ। অর্থাৎ যে সমস্ত যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত আছে তারাই দ্রুত বিক্রিয়া দেয়। অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন, কার্বনাইল যৌগ, সায়ানাইড যৌগ, এরাই সাধারণত দ্রুত বিক্রিয়া দেয়। তো আমরা প্রথমে আজকে অ্যালকিন এর দ্রুত বিক্রিয়া নিয়ে আলোচনা করি। অ্যালকিন কিভাবে দ্রুত বিক্রিয়াটা দেয়। অর্থাৎ দ্রুত বিক্রিয়াটা হবে অ্যালকিন এর দ্রুত বিক্রিয়া। অ্যালকিন এর দ্রুত বিক্রিয়া। তো অ্যালকিন এর দ্রুত বিক্রিয়া আমরা সাধারণত যেটা হয় সেটা হলো ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। অর্থাৎ অ্যালকিনের দ্রুত বিক্রিয়া কি টাইপের দ্রুত বিক্রিয়া হয়? ইলেকট্রন আকর্ষী। অর্থাৎ অ্যালকিনের দ্রুত বিক্রিয়াটা হয় ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। তাহলে নিশ্চয়ই এখানে একটি ইলেকট্রোফাইল আসবে, এসে যুক্ত হবে। দ্রুত বিক্রিয়া আমি বলেছিলাম যে বিক্রিয়ায় সাধারণত কোনো মূলক বা কোনো বিকারক এসে যুক্ত হয়, হ্যাঁ, কেউ এখান থেকে অপসারিত হবে না। এবং কোথায় যুক্ত হয়? অসম্পৃক্ত স্থানে। অসম্পৃক্ত স্থান বলতে আমরা কোনটা বুঝি? যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে এইরকম জায়গায় কার্বন পরমাণু বা দ্বিবন্ধন যুক্ত পরমাণুর সঙ্গে এসে যুক্ত হয়। তার মানে আমরা যদি অ্যালকিন, কোন একটা অ্যালকিনকে নিই, ধরো এই একটা উদাহরণস্বরূপ দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিলাম, উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তার সঙ্গে একটা যৌগ এক্স ওয়াই, তাহলে সে দ্রুত বিক্রিয়া করবে, ওরে দ্বিবন্ধন ভেঙে যাবে, এক্স ওয়াই এটা হবে। তাহলে কোথায় এসে যুক্ত হলো? এই দুইটা বন্ধন এর মাঝখানে একটা এক্স এসে যুক্ত হলো আর একটা ওয়াই এসে যুক্ত হলো। এখন প্রশ্ন হলো কোনটাতে কে এসে যুক্ত হবে? হ্যাঁ, সেটা নির্ভর করবে কে আগে আসবে। যদি এরকম হয় এক্স পজিটিভ চার্জ যুক্ত হয়, যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতা কম হয় এবং ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে এক্স পজিটিভ চার্জিত হবে এবং সেই এক্স প্রথমে এসে একটা কার্বনের সঙ্গে যুক্ত হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী। কেন? ইলেকট্রোফাইল প্রথমে এসে যুক্ত হয়, দ্বিতীয় ধাপে ওয়াই এসে যুক্ত হবে অন্য আরেকটি কার্বনে। এভাবে এই দ্রুত বিক্রিয়াটা সম্পন্ন হয় এবং দ্বিবন্ধনটা চলে যায়, একক বন্ধন হয়ে গেছে, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত যৌগে পরিণত হয়। এভাবে সাধারণত অ্যালকিনের ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া সম্পন্ন হয়। এখন এই যৌগ বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়? আসলে প্রকৃত অর্থে এখানে ঘটনা কিন্তু ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। ধারাবাহিকতা বলতে বোঝাচ্ছি যে প্রথমে ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে। কিভাবে হয় দেখো, যদি আমি আর একটু স্পষ্ট করে দেখাই। প্রথমে ইলেকট্রোফাইল এক্স এক্স এসে কোন একটা কার্বনে এসে যুক্ত হবে, ধরো এক্স এসে এখানে এসে যুক্ত হবে। যুক্ত হলে কি তৈরি হবে? এই যে এক্স যুক্ত হলো। তারপরে দ্বিতীয় ধাপে এই যে ওয়াই ছিল, সে এসে এখানে মাইনাস হয়ে যায়। কিভাবে মাইনাস হয়? আসলে এই ঘটনাটা কেন হয়? এখানে হয় ইলেকট্রনটা চলে যায়, এখানে প্লাস হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যায়, এই মাইনাসের সঙ্গে প্লাস এসে যুক্ত হয়, তাহলে এটা হয় প্লাস। এবার এই মাইনাসটা এসে এই প্লাসের সঙ্গে যুক্ত হবে, ওয়াই এক্স, এই যে যৌগটা তৈরি হলো। তাহলে প্রথম ধাপে ইলেকট্রোফাইল
এসে কার্বন কেন্দ্রকে আক্রমণ করে। প্রথম ধাপে ইলেকট্রোফাইল কি করে? অ্যাটাক করে। ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষিত দ্রুত বিক্রিয়ার প্রথম ধাপে ইলেকট্রোফাইল এসে আক্রমণ করে কার্বনের সঙ্গে। দ্বিতীয় ধাপে ঋণাত্মক আয়ন অপর কার্বনে যুক্ত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র আকর্ষিত দ্রুত বিক্রিয়াটা সম্পন্ন হয়। আরো সহজ হয়ে যাবে, তোমরা যখন একটা এক্সাম্পল দেখবা তখন এটা আরো সহজ হয়ে যাবে। দেখো আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, একটা উদাহরণে চলে যাই। উদাহরণ হিসেবে আমরা নেই অ্যালকিন হিসাবে, ধরো CH2 ডাবল বন্ড CH2, এটা একটা ইথিন, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। ইথিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, একটা দ্রুত বিক্রিয়া। বিক্রিয়াটা হয় নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দুইটা হাইড্রোজেন দুইটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায় CH3CH3। এই ঘটনাটা ঘটে। এখন কথা হলো কিভাবে বিক্রিয়াটা সম্পন্ন হয়। দেখো এই নিকেল চূর্ণ প্রভাবকে হাইড্রোজেন আয়ন দুইটা ভাগে ভাগ হয়। কিভাবে? হাইড্রোজেন হাইড্রোজেন ভেঙে একটা হয়ে যায় হাইড্রোজেন প্লাস, একটা হয়ে যায় কি হাইড্রোজেন মাইনাস। তাহলে এইবার প্রথমে কি ঘটনাটা ঘটে? প্রথমে যদি আমি বলি এই পাই ইলেকট্রনটা এই হাইড্রোজেন প্লাস এবং এই হাইড্রোজেন মাইনাসের প্রভাবে এখানে মেরুকরণ ঘটে, অর্থাৎ পাই ইলেকট্রনটা কোন একটা কার্বনের দিকে চলে, যে কোনো কার্বন, যেহেতু দুইটা কার্বনের দ্বিবন্ধনের দুই পাশে একই ধরনের কার্বন উপস্থিত, তাই যে কোনো কার্বনের দিকে চলে যায়। যাওয়ার সাথে সাথে এ হয়ে যায় প্লাস আর এ হয়ে যায় কি মাইনাস। ফলে এই হাইড্রোজেন সে যায় এখানে অ্যাটাক করে। প্রথমে কি ইলেকট্রোফাইল, তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কে? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন মাইনাস, অবশ্যই হাইড্রোজেন প্লাস ইলেকট্রোফাইল, কারণ আমরা ইলেকট্রোফাইল চিনেছি যে ধনাত্মক চার্জিত যে কোনো আয়নকে সাধারণভাবে ইলেকট্রোফাইল আমরা বলতে পারি। তাহলে হাইড্রোজেন আয়নটা ইলেকট্রোফাইল, সে এসে প্রথমে যুক্ত হয়, যুক্ত হয়ে দ্বিবন্ধনটা ভেঙে CH2 প্লাস CH2, এই যে হাইড্রোজেন যুক্ত হলো। দ্বিতীয় ধাপে যে হাইড্রোজেন মাইনাস ছিল সে এসে এই যে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে CH2 CH2, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, অর্থাৎ CH2 CH3 হয়ে যায় CH3। অর্থাৎ মূলত এটাকে এইভাবে আমরা দেখাইতে পারি, বা এটা যদি এখানেই দেখাই তোমাদের, তাহলে এই যে CH3 CH3, এইভাবে বিক্রিয়াটি সম্পন্ন হয়। বুঝতে পারছো তোমরা সবাই? আশা করি বুঝেছো। তাহলে অ্যালকিন এর ইলেকট্রন আকর্ষিত যুক্ত বিক্রিয়া, এখন এখানে হাইড্রোজেন যখন এসে যুক্ত হবে তখন এটাকে বলা হবে হাইড্রোজিনেশন। তাহলে এই বিক্রিয়াটার নাম হলো হাইড্রোজিনেশন। এই বিক্রিয়াটার নাম হাইড্রোজিনেশন। কিন্তু যখন ব্রোমিন এসে যুক্ত হবে তখন সেটাকে বলা হবে ব্রোমিনেশন। হ্যালোজেন অ্যাসিড যুক্ত হতে পারে। আসো আমরা আরেকটা ইলেকট্রন আকর্ষিত দ্রুত বিক্রিয়ায় আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা চলে যাই, সেটা হলো অ্যালকিন। এই যে অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন দুই ধরনের হয়। আরেকটা হলো CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এই অ্যালকিনটাকে বলা হয় প্রতিসম অ্যালকিন, আর এই অ্যালকিনটাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। তাহলে আমরা দেখলাম দুই ধরনের অ্যালকিন আছে, একটা হলো প্রতিসম অ্যালকিন আর একটা হলো অপ্রতিসম অ্যালকিন। তাহলে প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে দ্রুত বিক্রিয়া আর অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে দ্রুত বিক্রিয়া একটা। আবার প্রতিসম বিকারক অপ্রতিসম বিকারক, যেমন প্রতিসম বিকারক যেমন হাইড্রোজেন, এটা হলো একটা প্রতিসম বিকারক। আবার হাইড্রোজেন ব্রোমাইড, এটা হলো একটা অপ্রতিসম বিকারক। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিসম বিকারক প্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারক অপ্রতিসম অ্যালকিন।
যে সমস্ত অ্যালকিন অপ্রতিসম এবং যাদের সঙ্গে একটি অপ্রতিসম বিকারক এসে যুক্ত হবে, তাহলে অপ্রতিসম অ্যালকিনে যখন অপ্রতিসম বিকারক এসে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন একটা বিশেষ নিয়ম মেনে বিক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সেই নিয়মটাকে বলা হয় মার্কোনিকভ নিয়ম। মার্কোনিকভ নামক একজন ব্যক্তি, হ্যাঁ, মার্কোনিকভ নামক একজন ব্যক্তি এই সূত্রটি বা এই নিয়মটি তিনি বলেন, তাই এটাকে মার্কোনিকভ নিয়ম বলে। তাহলে কোন ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য? যেখানে অপ্রতিসম অ্যালকিন থাকবে এবং অপ্রতিসম বিকারক থাকবে। তার মানে এইটার ক্ষেত্রে এবং এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে না। তাহলে এই দুটো আমরা মুছে দিই। তাহলে অপ্রতিসম অ্যালকিন বিষয়টা কি বুঝো, এবং অপ্রতিসম বিকারক মানেটা কি? যে সমস্ত অ্যালকিনে, মনে রাখবা, যে সমস্ত অ্যালকিনের দ্বিবন্ধন এর দুই পাশে সমান সংখ্যক কার্বন উপস্থিত থাকবে, বা যে সমস্ত অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন থাকবে, তাদেরকে বলা হবে প্রতিসম অ্যালকিন। আর যে সমস্ত অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই পাশে সমান সংখ্যক হাইড্রোজেন উপস্থিত থাকবে না, যেমন দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বন হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, আর এই কার্বন হাইড্রোজেন কয়টা আছে? একটা। অর্থাৎ যে সমস্ত অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে অসম সংখ্যক হাইড্রোজেন থাকবে, মানে সমান সংখ্যক হাইড্রোজেন নেই, তাদেরকে বলা হবে অপ্রতিসম অ্যালকিন। আবার অপ্রতিসম বিকারক কারা? যে সমস্ত বিকারকে দুটি ভিন্ন পরমাণু বা মূলক নিয়ে গঠিত হয়, যেমন হাইড্রোজেন একটা প্রতিসম। কেন বলেছি? এই হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একই ধরনের দুইটা পরমাণু নিয়ে এই অণুটা গঠিত, তাই একটা প্রতিসম বিকারক। আর এই বিকারকে আমরা দুইটা ভিন্ন পরমাণু দেখতে পাচ্ছি, একটা হলো হাইড্রোজেন, একটা হলো ব্রোমিন, তাই এটাকে বলা হবে অপ্রতিসম বিকারক। এই ধরনের অপ্রতিসম বিকারক যখন অপ্রতিসম অ্যালকিনে এসে যৌথ বিক্রিয়া দেয়, তখন সেটা মার্কোনিকভ নীতি অনুসারে দেয়। তাহলে আমরা দেখি আবার মার্কোনিকভ নীতিটা কি। মার্কোনিকভ নীতি যেখানে অসম্পৃক্ত যৌগের কথা সুন্দর করে বলা আছে। দেখো, তাহলে নিশ্চয়ই অপ্রতিসম বিকারক লাগবে। তাহলে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের সহিত সংযোজন দ্রুত বিক্রিয়ার সময় দেখা গেছে অপ্রতিসম অ্যালকিন হলে, এবং সেই অপ্রতিসম অ্যালকিনে যদি অপ্রতিসম বিকারক এসে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে সেই অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ, অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ যে কার্বনে, অসম্পৃক্ত যৌগের যে কার্বনে, অর্থাৎ অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, সেই কার্বনে যুক্ত হবে। তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে CH3 CH ডাবল বন্ড CH2, আমার মূলত কিন্তু এই দুইটা কার্বন নিয়ে চিন্তা, কারণ এরা দ্বিবন্ধনযুক্ত কার্বন। এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই কার্বনে কম হাইড্রোজেন আছে, আর এই কার্বনে বেশি হাইড্রোজেন আছে। মার্কোনিকভ বলছে যখন এরকম একটা অপ্রতিসম বিকারক এসে এই অপ্রতিসম কার্বনে এসে যুক্ত হবে, তো এই অপ্রতিসম দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে এর একটা অংশ হলো ধনাত্মক, এর একটা অংশ হলো ঋণাত্মক। বলছি ধনাত্মক অংশটা কোন কার্বনে যাবে, ঋণাত্মক অংশটা কোন কার্বনে যাবে। যে অপ্রতিসম অ্যালকিনে ধনাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে যুক্ত হবে, এবং ঋণাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত কোন কার্বনের সঙ্গে যুক্ত হবে, সেই বিষয়টা দেখানোর জন্য ধনাত্মক অংশ কোন কার্বনের সঙ্গে যুক্ত হবে এবং ঋণাত্মক অংশ কোন কার্বনের সঙ্গে যুক্ত হবে, সেটাকেই মার্কোনিকভ নীতিতে সুনির্দিষ্ট করে দিয়েছে। মার্কোনিকভ নীতিতে বলা হয়েছে দ্বিবন্ধনযুক্ত কার্বন সমূহের মধ্যে যে কার্বনে অধিক সংখ্যক হাইড্রোজেন আছে, সেখানে এসে ওই ঋণাত্মক পরমাণু যুক্ত হবে, আর যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে এসে ধনাত্মক হাইড্রোজেন, ধনাত্মক অংশ যুক্ত হবে। অর্থাৎ ওই বিকারকের ঋণাত্মক অংশটা কোন কার্বনে যাবে,
এবং ধনাত্মক অংশটা কোন কার্বনে যাবে সেটা মার্কোনিকভ নীতিতে সুস্পষ্ট করে বলে দিয়েছে। তাহলে উৎপাদটা আমার কি হবে? CH3 CH CH2 দেখো Br হাইড্রোজেন। তাহলে আমি দেখতে পাচ্ছি এই অপ্রতিসম বিকারকের একটা হাইড্রোজেন একটা ব্রোমিন। এই হাইড্রোজেনটা কোন কার্বনে যুক্ত হলো? যে কার্বনে অধিক সংখ্যক হাইড্রোজেন আছে। আর ঋণাত্মকটা কোথায় যুক্ত হলো? যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে। অর্থাৎ ঋণাত্মক অংশ পাই বন্ধনযুক্ত কার্বনের কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে তাতে যুক্ত হয়। কম সংখ্যক হাইড্রোজেন এখানে আছে, এই যে কম সংখ্যক হাইড্রোজেন, এই কার্বনে ঋণাত্মক অংশ এসে যুক্ত হবে। হ্যাঁ, তো এই কার্বনের ঋণাত্মক অংশ এসে যুক্ত হলো আর এই কার্বনের ধনাত্মক অংশে যুক্ত হলো। তীর চিহ্নটা এটা না হয়ে এইটা এখানে আর এইটা এখানে হবে, এইটা এখানে আবার ঠিক আছে। ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন এবং ধনাত্মক অংশ অধিক সংখ্যক। অর্থাৎ সহজভাবে আমি যদি বলি তেলে মাথায় তেল, মনে রাখবা এটা সংক্ষেপে একটা, তেলে মাথায় তেল দেওয়া মানে কি, যে মাথায় তেল আছে সেই মাথায় অধিক তেল। এটাতে বোঝাচ্ছি আমি যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে। তেলে মাথায় তেলটা, যেখানে তেল আছে সেখানে তেল, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি, কোনখানে হাইড্রোজেন বেশি? এই কার্বনে হাইড্রোজেন বেশি ছিল তা সেখানে এসে হাইড্রোজেন যুক্ত হয়েছে। হ্যাঁ, আর যেখানে হাইড্রোজেন কম আছে সেই কার্বনে ঋণাত্মক অংশ এসে যুক্ত হয়েছে। এইটা হলো মার্কোনিকভ নীতি। এবার আসো মার্কোনিকভ নীতির বিপরীত নীতি। এই যে দ্বিবন্ধনযুক্ত আমরা বিক্রিয়াটা দেখেছিলাম HBr, সেম এই বিক্রিয়াটায় যদি হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি হয়, অর্থাৎ এই সংযোজন বিক্রিয়াটাই আগের মতোই, জাস্ট এখানে অতিরিক্ত কি আছে? হাইড্রোজেন পারঅক্সাইড। তো এর উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে ঠিক আগে যে কথাগুলো বলেছিলাম, মার্কোনিকভ যে কথাগুলো বলেছিল তার বিপরীত ঘটনা ঘটবে। বিপরীত মানে যেখানে হাইড্রোজেন ঢোকার কথা ছিল সেখানে হাইড্রোজেন না ঢুকে অন্য জায়গায় ঢুকবে, আর যেখানে ব্রোমিন ঢোকার কথা ছিল সেখানে ব্রোমিন না ঢুকে ঠিক বিপরীত জায়গাটাই ঢুকে যাবে। তার মানে এই কার্বনে আছে কম সংখ্যক হাইড্রোজেন, এই কারণে সে বেশি সংখ্যক হওয়ার কথা ছিল মার্কোনিকভ নীতিতে, এখানে হাইড্রোজেন আর এখানে ব্রোমিন হওয়ার কথা ছিল, কিন্তু পারঅক্সাইডের উপস্থিতিতে উল্টা ঘটনা ঘটবে। অর্থাৎ এখানে হয়ে যাবে ব্রোমিন, এখানে হয়ে যাবে হাইড্রোজেন। এটা মার্কোনিকভ বিপরীত সূত্র। সেই আগের মতো বিক্রিয়াটা ইলেকট্রোফাইল আসবে, তারপরে ঋণাত্মক অংশ বা ধনাত্মক অংশ এসে যুক্ত হবে। এইভাবে মার্কোনিকভ নীতির আলোকে আমরা অ্যালকিন এর ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া এর ব্যাখ্যা দিতে পারি ইলেকট্রোফাইল এর উপস্থিতিতে। এইভাবে তোমরা অসংখ্য বিক্রিয়া আছে, হ্যালোজেনেশন আছে, তারপরে সালফোনেশন আছে, এই বিক্রিয়াগুলো তোমরা একটু দেখবা। এবার একটা বিশেষ বিক্রিয়া আমি দেখাচ্ছি, অ্যালকিনের ওজোনাইজেশন বিক্রিয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, এজন্য তোমাদের দেখাচ্ছি। দ্রুত বিক্রিয়া একটা অ্যালকিন এর ওজোনাইজেশন, পরীক্ষায় আসে এটা। অ্যালকিন এর ওজোনাইজেশন বিক্রিয়াটা সুন্দরভাবে শিখে নিবা। ওজোনাইজেশন বিক্রিয়াটা কিভাবে হয় দেখো, CH2 ডাবল বন্ড CH2O3 কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ওজোন এর সঙ্গে অ্যালকিন বিক্রিয়া করে প্রথমে ওজোনাইড তৈরি করে। ওজোনাইডটা কিভাবে হয় দেখো, এই যে দ্বিবন্ধনটা আছে এখানে একটা বন্ধন থাকবে, অর্থাৎ CH2 সিঙ্গেল বন্ড CH2, না একটা বন্ধন না, এখানে বন্ধনটা ভেঙে যাবে। এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন দেখো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। তিনটা অক্সিজেন কিভাবে যুক্ত হলো কার্বনের সঙ্গে? প্রতিটা কার্বনে এইভাবে যুক্ত হলো, মাঝে বন্ধনটা ভেঙে গেল।
তারপরে জিঙ্ক এর উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। জিঙ্ক এর উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ হলে বন্ধনটা এই জায়গায় ভেঙে যায়, এই জায়গায় ভেঙে যায়, মাঝখানে ভেঙে গিয়ে জিঙ্ক অক্সাইড এ পরিণত হয়, জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। তাহলে এই জায়গাটা ভেঙে গেলে এখানে কি তৈরি হয়ে যায় দেখো, এইটুক অংশ যদি আমি নিয়ে আলাদা করে ফেলি, এই যে এইটুককে ভেঙে ফেললাম, এইটুক ভেঙে ফেললাম, আর এইটুক ভেঙে ফেললাম, দেখো ভেঙে গেলে এই অক্সিজেনটা জিঙ্কের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে কি হয় জিঙ্ক অক্সাইড। তাহলে এই অক্সিজেন চলে গেল, রয়ে গেল কি শুধু এরা। এরা কি দেখো, হাইড্রোজেন কয়টা আছে দুইটা, একটা হাইড্রোজেন লিখলাম CHO, আরেকটা কি হাইড্রোজেন দুইটা HCHO, এগুলোকে বলা হয় ফর্মালডিহাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধনের দুই পাশে দুই ধরনের অ্যালডিহাইড তৈরি হবার কথা, নির্ভর করছে দ্বিবন্ধনটা কি টাইপের, এটা প্রতিসম নাকি অপ্রতিসম। দেখো এই দ্বিবন্ধনের এই পাশে CH2 আলাদা হয়ে গেছে, দুটো একই রকমের, তাই এটা আমরা লিখেছি। কিন্তু এখানে যদি এরকম অপ্রতিসম হতো CH3, তাহলে এই জায়গায় একটা CH3 থাকতো আমার, তাহলে এই জায়গায় আমার CH3 হয়ে যেত, দেখছো। তাহলে এখানে হয়ে যেত এসিটালডিহাইড, আর এখানে হইতো HCHO। জাস্ট এই দ্বিবন্ধনের এই পাশেরটা নিয়ে একটা কার্বনিল যৌগ, আর এই পাশেরটা নিয়ে আরেকটা কার্বনিল যৌগ তৈরি হবে। এখন এই পাশে কি আছে ওই পাশে কি আছে তার উপর নির্ভর করে এই উৎপাদটা হবে। এটা দিয়ে কিন্তু অ্যালকিন এর দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। কিভাবে যায় দেখো, উপস্থিত কি উৎপন্ন দুইটি অ্যালডিহাইড যৌগের থেকে আমরা শনাক্তকরণ করতে পারি যে এই যৌগটা একটা দ্বিবন্ধন, এই যৌগটা এক বন্ধন বিশিষ্ট একটা অ্যালডিহাইড মূলক। তাহলে অবশ্যই দ্বিবন্ধনটা কোথায় থাকে, দুইটা যৌগের মাঝখানে। তাহলে এই দুইটা যৌগ যদি আমি একত্রিত করি CH3 COH, আর ওইটাকে যদি এরকম করি, তাহলে এই যৌগটার মাঝখানে হলো দ্বিবন্ধনটা, এই দুটো অক্সিজেন, ওজোনাইজেশনের ফলে দুটো অক্সিজেন আসে। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এটা হলো একটা অপ্রতিসম অ্যালকিন, এই দুইটা যৌগের মাঝখানে এটা যুক্ত হয়। এভাবে সাধারণত ওজোনাইজেশন বিক্রিয়া সম্পন্ন করা হয়। আমরা ইলেকট্রন আকর্ষিত দ্রুত বিক্রিয়া শেষ তোমাদের জন্য। ইলেকট্রন আকর্ষিত দ্রুত বিক্রিয়া কি এবং দ্রুত বিক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এবং মার্কোনিকভ নীতির আলোকে দ্রুত বিক্রিয়া আজকে দেখলাম। এবার আসলে ইলেকট্রন আকর্ষিত দ্রুত বিক্রিয়া আমি বলেছিলাম যে সাধারণত মনে রাখবো ইলেকট্রন আকর্ষিত দ্রুত বিক্রিয়া কে দেয়, অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ C++ এবং C++ এরা দেয়। এছাড়াও এই বিক্রিয়াটা বেনজিন দেয়। বেনজিনের সাধারণ বিক্রিয়া কিন্তু ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু ছোট ছোট কিছু বিক্রিয়া বেনজিন এই দ্রুত বিক্রিয়া দেয়। তার কিছুর মধ্যে একটা হলো বেনজিন এর হাইড্রোজেনেশন বিক্রিয়া, কি নিকেল চূর্ণ প্রভাবকের, ওই প্রভাবকের জন্য এই বিক্রিয়াটা সম্পন্ন হয়, সেটা হয়ে যায় সাইক্লোহেক্সেন। এটা একটা বিক্রিয়া দেয় বেনজিন। তারপর বেনজিনের ওজোনাইজেশন বিক্রিয়া, বেনজিনের ওজোনাইজেশন, অর্থাৎ CH 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 CH, দেখো এই যে দ্বিবন্ধন, এই যে O3, বেনজিনও কিন্তু এই ওজোনাইজেশন বিক্রিয়া দেয়। তো কিভাবে বেনজিন এই ওজোনাইজেশন বিক্রিয়াটা দিচ্ছে সেটা ঠিক আগের মতোই, যেখানেই দ্বিবন্ধন সেখানেই ভাঙবে, যেখানেই দ্বিবন্ধন সেখানেই ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি হবে দেখো, ওজোন এসে যুক্ত হবে, এই দ্বিবন্ধনের জায়গাটায় ওজোন এসে যুক্ত হবে। তাহলে আমরা দেখি এইখানে একটা দ্বিবন্ধন ছিল, তার মানে নিশ্চয়ই অক্সিজেন এটা একটা ঘটনা ঘটে, এইখানে একটা ঘটনা ঘটে, তিনটা ওজন, আর এইখানে একটা ঘটনা ঘটে,
এই যে দেখো, একটা ওজন, দুইটা ওজন, তিনটা ওজন, এইভাবে ওজনগুলো সে যুক্ত, আর প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে। না না, আসলে বিষয়টা এটা না, দেখাচ্ছে আর সুন্দর করে ক্লিয়ার করে দেখাই, ক্লিয়ার করে দেখাই। বলছে কি, যেখানে দ্বিবন্ধন সেখানেই ভাঙবে, মাঝখান না দিয়ে। এই যে এই যে এখন ঠিক আছে, তাহলে এগুলিতে প্রত্যেকটাতেই হাইড্রোজেন আছে। এটা দ্বিবন্ধনের মাঝখানে দেখো ওজন এসে যুক্ত হলো, ওজন ওজন, এই ওজনগুলো এসে যুক্ত হয়, এবং এগুলো যুক্ত হয়ে পরবর্তী ধাপে ওজনের সঙ্গে বেনজিন ওজোনাইজেশন বিক্রিয়া যুক্ত হয়ে পরবর্তী জিঙ্ক অক্সাইডের উপস্থিতিতে, যদি এটা এদিকে দেখায়, জিঙ্ক এবং পানির উপস্থিতিতে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তার আগে ঘটনাটা কি ঘটে দেখো, কোথায় ভাঙনটা ভাঙে, কোন জায়গাটায় ভাঙে, প্রত্যেকটা যে অক্সিজেন আছে মাঝখানে সেই জায়গাটায় ভাঙবে, অর্থাৎ এই যে এখানে ভাঙবে, এই যে অক্সিজেন অক্সিজেন সহ যে জায়গাটা আছে সেটা ভাঙবে, এটা ভাঙবে, তারপরে এই যে এটা ভাঙবে, এই এখানে ভাঙবে, মাঝখানে অক্সিজেনটা ভেঙে যাবে। তাহলে এরা এই দিক দিয়ে হয়ে গেল একটা, তারপরে এই দিক দিয়ে হয়ে গেল আরেকটা, এই দিক দিয়ে হয়ে গেল আরেকটা, অর্থাৎ টোটাল আমাদের তিনটা উৎপাদ পেয়ে যাবো, একটা, দুইটা, তিনটা। এদিক দিয়ে একটা চলে আসলো, এদিক দিয়ে একটা চলে গেল, আর এই দিক দিয়ে আরেকটা চলে আসলো। তাহলে এই দিক দিয়ে কি আসলো, সিএইচ সিএইচ ও, অর্থাৎ ও দিলাম, সিএইচও একটা, সিএইচও আর একটা সিএইচও, সিএইচও, এরকম ভাবে তিনটা সিএইচও তৈরি হয়, আর জিঙ্ক অক্সাইড তৈরি হয়, এই যে এই বিক্রিয়াটা। তাহলে বেনজিনের ওজোনাইজেশনের ফলে মূলত এই বিক্রিয়াটা হয়, বেনজিন ওজোনাইজেশন করে মধ্যবর্তী, এটা ওজোনাইট, এটাকে বলা হয় ওজোনাইট। এই ওজোনাইট থেকে জিঙ্ক এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে গ্লাইওক্সাল, এটাকে বলা হয় গ্লাইওক্সাল, এবং জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যায়। এইভাবে বেনজিন ওজোনাইজেশন বিক্রিয়া সম্পন্ন করে। তো আমরা অ্যালকিনের দ্রুত বিক্রিয়া দেখলাম, বেনজিনের দ্রুত বিক্রিয়া দেখলাম, অ্যালকিনের ওজোনাইজেশন দেখলাম, এবং বেনজিনের ওজোনাইজেশন দেখলাম। এখন আসো, অ্যালকিনের মতো অ্যালকাইনও একই ধরনের দ্রুত বিক্রিয়া দেয়, অ্যালকিনের মতো অ্যালকাইনও একই ধরনের দ্রুত বিক্রিয়া দেয়। কোন জায়গাটা এসে যুক্ত হয়, দ্বিবন্ধন যুক্ত কার্বন বা ত্রিবন্ধন যুক্ত কার্বন। অ্যালকাইন মানে তো আমরা এটা বুঝি, তার মানে এই দ্বিবন্ধন গুলো ভাঙবে, একটা একটা করে ভাঙে একক বন্ধনে পরিণত হয়ে যাবে। এখানে যদি হাইড্রোজেনেশন বলি, যে আমি যদি বলি অ্যালকাইন এর হাইড্রোজিনেশন এর মাধ্যমে কি হয়, অ্যালকাইনের হাইড্রোজেনেশনের মাধ্যমে অ্যালকেন তৈরি হয়ে যায়, সিএইচ সিএইচ। যদি হাইড্রোজেন যুক্ত করি কিসের উপস্থিতিতে, নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, তাহলে এটা হয়ে যাবে সিএইচ3 সিএইচ3। কয়টা হাইড্রোজেন যুক্ত হলো, দুই অণু হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে দ্বিবন্ধন ভেঙে গেল। দ্রুত বিক্রিয়া শর্তই তো এটা, যে অসম্পৃক্ততা থেকে সম্পৃক্ত যৌগে পরিণত, যেখানে অসম্পৃক্ত আছে সেই জায়গা থেকে একটা সম্পৃক্ত যৌগে পরিণত হয়। এই হচ্ছে দ্রুত বিক্রিয়া, ঠিক আগেরটার মতোই। অ্যালকিন যেভাবে ঘটেছিল, অ্যালকানের ক্ষেত্রে ঠিক একইভাবে দ্রুত বিক্রিয়া, হাইড্রোজেনেশন, হ্যালোজেনেশন, সবগুলো বিক্রিয়ায় ওজোনাইজেশন, এখানে ওজোনাইজেশন ঘটবে। হ্যাঁ, পরীক্ষা একটা বিক্রিয়া আসে, এই বিক্রিয়াটা একটু তোমরা দেখো, অ্যালকাইনের এই বিক্রিয়াটা, HC ট্রিপল বন্ড CH, এই বিক্রিয়াটা খুব আসে এর আদ্র বিশ্লেষণ, কিসের উপস্থিতিতে, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কুরিক সালফেট।
দেখো এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষা খুব আসে, এমসিকিউ বলো সৃজনশীল বলো বিভিন্ন ভাবে আসে। তো এখানে অ্যালকিন আর্দ্র বিশ্লেষণ মানে পানির উপস্থিতিতে পানির সহিত বিক্রিয়া হয়, কার উপস্থিতিতে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট পারদ সালফেট যেটাকে বলা হয়, এর উপস্থিতিতে বিক্রিয়া করে ভিনাইল অ্যালকোহল তৈরি হয়। ভিনাইল অ্যালকোহল অর্থাৎ CH2 ডাবল বন্ড CH OH এটা তৈরি হয় প্রথমে, তারপর এটা পুনর্বিন্যাসিত হয় ইথানলে পরিণত হয়। পুনর্বিন্যাস হয়ে অ্যালডিহাইড যেটাকে আমরা বলি CH3CHO এসিটালডিহাইড এটা পরিণত হয়। তাহলে এই বিক্রিয়াটা হলো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে হয়। এখন এটা অ্যালডিহাইড হয়, এটা কিন্তু কিটোনও হতে পারে। কিটোন কিভাবে হবে, জাস্ট এখানকার অবস্থানের উপর নির্ভর করবে এটা কিটোন হবে কি না। এখানে আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ব্যবহার করেছি, যদি আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন ব্যবহার করতাম অর্থাৎ এই এইচটা উঠাই দিতাম CH3 এরকম হতো, তাহলে এই উৎপাদটা আমার চেঞ্জ হয়ে যেত, চেঞ্জ হয়ে CH3CH এখানে OH আসতো ডাবল বন্ড CH2 এই ঘটনাটা ঘটতো, এখানে এইচটা থাকবে না, হ্যাঁ এই ঘটনাটা ঘটতো। তারপর এটা পুনর্বিন্যাসিত হতো, পুনরায় সে পুনর্বিন্যাসিত হতো, পুনর্বিন্যাসিত হয়ে সেই আগের মতোই এটা একটা অ্যালডিহাইডের মধ্যে জায়গায় কিটোন হয়ে যেত। কিভাবে, পুনর্বিন্যাসের মাধ্যমে CH3COCH3 এই ঘটনাটা ঘটে যেত। অর্থাৎ দেখো জাস্ট অ্যালকাইনের উপর নির্ভর করছে এটা কি অ্যালডিহাইড নাকি এটা কিটোন। যদি অ্যালকাইনটা 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে হয় কিটোন, যদি 2 কার্বন বিশিষ্ট হয় তাহলে সেটা হয় অ্যালডিহাইড। এইভাবে আমরা সাধারণত বিক্রিয়াগুলো একটু মনোযোগ দিয়ে সচেতনতার সহিত শিখব। তাহলে আমরা দেখলাম ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া শেষ। আজকে আমাদের ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়ার মতোই আরেকটা বিক্রিয়া আছে, সেটা হলো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। এটা কারা দেয়, অর্থাৎ কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া। কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া সাধারণত কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া, যেহেতু তার মানে দ্বিবন্ধন থাকবে, তাহলে কারা দেয়, ওই যে বলছিলাম দ্বিবন্ধনযুক্ত অ্যালডিহাইড বা কিটোন, সাধারণত অ্যালডিহাইড বা কিটোন এই কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড অথবা কিটোন। তো এই কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া আমরা দেখি, কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়াটা আজকে দেখে ফেলি, তাহলে আমাদের আজকে পড়াটা অনেক এগিয়ে যাবে। অ্যালডিহাইড অথবা কিটোন, তাহলে অ্যালডিহাইড কয় ধরনের হয়, HCHO CH3CHO আর এটা হলো CH3COCH3। ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, 3 ধরনের অ্যালডিহাইড আমরা সাধারণত। কার্বনিল যৌগ, সহজ কথা, কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া কারা দেয়, কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ কারা, কার্বন এবং অক্সিজেন যুক্ত দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ যারা, তাদেরকে কার্বনিল যৌগ বলে। অর্থাৎ এই কার্বনিল, এটা সিও, এটাকে বলা হয় কার্বনিল যৌগ। কারণ সেই কার্বনিল যৌগে যখন একটা হাইড্রোজেন কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তখন সেটাকে বলা হবে অ্যালডিহাইড, আর যখন কোনো কার্বনই উপস্থিত থাকবে না তখন সেটাকে বলা হবে কিটোন। অর্থাৎ কার্বনিল কার্বনে যখন একটি হাইড্রোজেন উপস্থিত থাকবে তখন সেটাকে বলা হবে অ্যালডিহাইড, আর কার্বনিল কার্বনে যখন কোনো হাইড্রোজেন থাকবে না, ভিন্ন কার্বন বা অন্য কিছু যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হবে কিটোন। তাহলে অ্যালডিহাইড বা কিটোন, যেমন এই কার্বনে একটা হাইড্রোজেন আছে তাই এটা অ্যালডিহাইড, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে তাই একটা অ্যালডিহাইড, কিন্তু এই কার্বনে দেখো কোনো হাইড্রোজেন নেই, অক্সিজেন আছে, তাই এটা হলো কিটোন। এখন এরা সাধারণত কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া মানে কি, প্রথম কে এসে যুক্ত হবে, কেন্দ্রাকর্ষী বিকারক এসে যুক্ত হবে।
তারপরে বাকিটা এসে যুক্ত হবে। এখানে কিন্তু কেউ চলে যাবে না, সবাই এসে যুক্ত হবে। তাহলে একটা উদাহরণ আমরা দিই। ধরো এই যে একটা যৌগ আছে CH3CH, এই যে একটা অ্যালডিহাইড যৌগ আছে, তার সঙ্গে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত হলো, হাইড্রোজেন সায়ানাইড, তাহলে হাইড্রোজেন প্লাস সায়ানাইড মাইনাস। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে? কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। প্রথমে এই অক্সিজেন করে কি পাই ইলেকট্রন নিচের দিকে নিয়ে যায়, তখন সে প্লাস হয়ে যায়, সে মাইনাস হয়ে যায়। বলে কেন্দ্রাকর্ষী বিকারক কে? যার মধ্যে ঋণাত্মক চিহ্ন থাকবে সেই তো কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে এই যে সায়ানাইডটা হলো একটা কেন্দ্রাকর্ষী বিকারক, সে এসে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। প্রথমে যুক্ত হয়ে কি হয়ে যাবে? একটা সায়ানোহাইড্রিনে পরিণত হবে। প্রথম ধাপে এটা হয়। তাহলে আমি লিখতে পারি এটা CH3CH, প্রথম ধাপে এসে সায়ানাইড যুক্ত হলো, অক্সিজেন মাইনাস। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ওই যে হাইড্রোজেনটা ছিল H প্লাস, সে ওই অক্সিজেনের সঙ্গে এসে যুক্ত হয়ে যাবে, হয়ে গেল হাইড্রোজেন উইথ CN। এই হলো আমাদের দ্রুত বিক্রিয়া। কিভাবে সম্পন্ন হয়? তাহলে প্রথম কার্বনের সঙ্গে এসে যুক্ত হবে ঋণাত্মক কেন্দ্রাকর্ষী বিকারক, তাই এটাকে বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। এবং পরবর্তী ধাপে ধনাত্মকটা এসে ওই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এখন একটা বিষয় মনে রাখবা, এই যে এটা 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 এরা তিনজনই কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। তো দেওয়ার একটা সক্রিয়তা কম আছে, একটা দৌড় প্রতিযোগিতা, যে তিনজনকে তিনটা পাত্রে দিয়ে আমি এই বিক্রিয়াটা দিলাম, হাইড্রোজেন সায়ানাইড দিলাম, তো সবার আগে কোথায় বিক্রিয়াটা সম্পন্ন হবে? অবশ্যই একসঙ্গে হবে না। এই প্রতিযোগিতায় কে সবচেয়ে বেশি এগিয়ে আছে? কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ দেখায় HCHO, ফর্মালডিহাইড সক্রিয়তা। তারপরে এইটা সবচেয়ে কম সক্রিয় দেখায় সে। প্রশ্ন হলো কেন? কারণ HCHO দেখো, এটা মুছছি, এই যে HCHO, C দ্বিবন্ধন H, আবার এখানে দেখো CH3, C দ্বিবন্ধন H, আবার এখানে দেখো CH3, C দ্বিবন্ধন, এদিকে দিই, এগুলি তো। তো এর মধ্যে হাইড্রোজেন আছে, এর মধ্যে কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ আছে যে ইলেকট্রন দানকারী গ্রুপ, এর মধ্যে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, দুইজনে মিলে আর ইলেকট্রন দেয়, একজনে ইলেকট্রন দেয়, এরা দেওয়ার কেউ নাই। সেজন্য এই অক্সিজেন কি করে, এই পাই ইলেকট্রন যখন এখানে নিয়ে যায় এটা প্লাস হয়ে যায়, এখানে একই ঘটনা ঘটে প্লাস হয়ে যায়, এখানে একই ঘটনা ঘটে প্লাস হয়ে যায়। তাহলে কার্বনের ইলেকট্রন ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে, প্লাস হয়ে যাওয়া মানে কমে যাওয়া। কেন কমে যাচ্ছে? অক্সিজেন টানতেছে তার দিকে, কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু, সে পাই ইলেকট্রন গুলোকে তার দিকে নিয়ে যায়, ফলে কার্বনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। এখন ঘনত্ব হ্রাস পাওয়ার সাথে সাথে কার্বনের সঙ্গে যুক্ত অন্যান্য পরমাণুগুলো কি করে, ইলেকট্রন যদি দেয় তাহলে তার ইলেকট্রন হ্রাসের যে প্রবণতা সেটা কমে যাবে না, সে পেয়ে যাবে ইলেকট্রন। তো এই কার্বনে দেখা গেছে এই হাইড্রোজেন গুলো ইলেকট্রন দিতে পারে না, কারণ ইলেকট্রন দেওয়ার তাদের কোনো ধর্ম নাই, বৈশিষ্ট্য নাই, তাই এ ইলেকট্রন ঘাটতি থেকে যায়। এই কার্বনে দেখা গেছে একটা অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপের সাধারণ বৈশিষ্ট্য হলো কি, এরা ইলেকট্রন দানকারী গ্রুপ, মানে এরা ইলেকট্রন দেয়, ফলে এর যে ইলেকট্রন কমে ছিল সেটা কিছুটা হলেও হ্রাস পায়, মানে তার যে ঘাটতি ছিল ঘাটতিটা পূরণ হয়ে যায় এ দেওয়ার জন্য। আর এ দুইজন মিলে দেয়, তাহলে তার ঘাটতিটা আরো পূরণ হয়ে যায়, সেজন্য তার ইলেকট্রন না হইলে যে ঘাটতিটা ছিল সেটা পূরণ হয়ে গেল, তার তুলনামূলক কম পূরণ হলো, তার পূরণ হলোই না, তার মানে তার ইলেকট্রন দরকার। সেই ইলেকট্রন দরকার, এর জন্যই কে এসে যুক্ত হবে এখানে, নিউক্লিওফাইল। মানে নিউক্লিওফাইল মানে কি, ঋণাত্মক চার্জিত আইসা প্রথমে এর এখানে যুক্ত হবে, তাহলে এই জন্য সে বেশি সক্রিয়, তার বেশি ইলেকট্রন প্রাপ্তি দরকার, তার কম তার আরো কম। সক্রিয়তার বিচারে যদি দেখায় এটা সবচেয়ে সক্রিয়, এইভাবে ক্রমটা আমি দেখাই। তাহলে অ্যালডিহাইড কিটোন সময়ের মধ্যে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার প্রতি সবচেয়ে বেশি সক্রিয় হলো ফর্মালডিহাইড বা মিথানেল, তারপর ইথানল, তারপর কিটোন, অর্থাৎ অ্যালডিহাইডের চেয়ে কিটোন কম সক্রিয়। এই ছিল আমাদের কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া এবং ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। আজকে আমাদের দ্রুত বিক্রিয়া শেষ। আগামী ক্লাসে আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া। আগামী ক্লাসে আমরা দেখব কি, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা নেক্সট ক্লাসে তোমাদের পড়া থাকবে, আশা করি তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবা। হ্যাঁ,
তোমাদের আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।